কেমন আছেন বন্ধুরা সবাই? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করব। শীত চলে এসেছে আর এখনও যারা এই শীতে ভাপা পিঠা খেতে পারেননি তারা সুজি দিয়ে ঝটপট এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন আর খেতেও অনেক অনেক মজা। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এখানে আমার সুজির ভাপা পিঠা তৈরির জন্য লাগবে 1 কাপ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আর এখন এই লবণ আর সুজি একসঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন এই দুধের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে এখন এই সুজি আর দুধের ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে একটা বাটিতে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি এই বাটিতে সুজির ব্যাটারটা ঢেলে দিব, তবে পুরোটা না, অর্ধেকটা ঢেলে দিব। তারপরে ব্যাটারটাকে এখানে বাটিতে সেট করে নিয়ে উপর দিয়ে আমি এখানে খেজুরের গুড় দিচ্ছি। খেজুরের গুড়গুলো আমি ভেঙে নিয়েছিলাম ছোট ছোট টুকরো টুকরো করে। আর এর উপর দিয়ে এখন দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়া হয়ে গেলে এখন আমি বাকি যে সুজির ব্যাটারটা আছে সেটা উপর দিয়ে দিয়ে দিব। দিয়ে আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করে নিব যাতে মাঝখানের নারকেল আর গুড়টা না দেখা যায়। এখন আবারও উপর দিয়ে কিছু গুড়, খেজুরের গুড় আর দিয়ে দিব নারকেল কোড়া। যাদের হাতে সময় অনেক কম বা বাড়িতে চালের আটা নেই তারা কিন্তু ঝটপট এই সুজি দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন। এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। আমি আগে থেকেই একটা কড়াইয়ে পানি গরম করে নিয়েছিলাম আর তাতে আমি এখন বাটিটা বসিয়ে দিয়ে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 10 মিনিট ভাপ দিলেই আমার এখানে সুজির ভাপা পিঠাটা রেডি হয়ে যাবে। আমি একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে চাকু দিয়ে 4-5টা কেটে নিয়ে বাটি থেকে বের করে নিব, মোল্ড আউট করে নিব। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন সুজির এই ভাপা পিঠা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ততটাই মজা। এটা হালকা গরম অবস্থাতেই খেতে হবে, তাহলে অনেক মজা লাগবে। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই এই শীতে। আল্লাহ হাফেজ।